ওর সাথে না, আমার সাথে তোমার কথা আছে। দেখ, তোর বাবা আমার বাবার শত্রু, আর তেমনি তুই আমার শত্রু। তুই এর মাঝে কথা বলতে আসিস না। রিহান, দেখো, তুমি আমার বাবার হয়ে কাজ করো, আমি তোমাকে অনেক অনেক টাকা দেব। দেখ, তোর বাবা আমার বাবার শত্রু, তুই আমার শত্রু। রিহান, আমি তোমাকে এত টাকা দেব, তুমি আমার বাবার হয়ে কাজ করবা। ও আচ্ছা, ঠিক আছে। আর জমিতে তোর নাম লেখা সাইনবোর্ড টানাই দিলে জমি কি তোর হয়ে যাইব? ওই জমি আমার। এই নাম আমার পাশা, কারো প্রতি নাই কোনো ভালোবাসা। শুই না রাখ, এই পাশা শিকদারের নাম যেই জমিতে লেখা থাকে সেই জমি পাশা শিকদারের যায়। তাই বলতাছি, কথা কম কবি। ওই তোর এত বড় সাহস, তুই আমার মুখের উপর দিয়ে কথা কস? তুই জানস আমার নাম রুস্তম। পরে কইরা দিব একবার খতম। তোর ভালো ভালো কইতেছি, আমার জমির থেকে সাইনবোর্ডটা উঠে এনে, তা নইলে এখানে রক্ত রক্ত খেলা শুরু হবো। আরে ওই, তুই যদি গুন্ডা হোস, আমি গুন্ডার বাপ। তোর আমি কইতাছি, তুই জমির আশা কথা বাদ দে, তা নইলে কিন্তু তোর লগে আমি রক্তের হোলি খেলুম। তাহলে খেলাটা শুরু করে দে। আমি জিরো বানাই দেবো। আবার তোমার কিছু হয় নাই? তুমি ঠিক আছো তো? কে জানো তোমার মারছে? আমি ঠিক আছি, আর কেউ মারতে পারে নাই। শোন, আজ হোক বা কাল হোক, ওই জায়গা আমি নিমুই নেমু। আমার বাপ দাদার জায়গা আমি অন্য কার হতে দিব না। আব্বা, ওই জায়গা তোমার আমি দিমু। তুই দিবি মানে? আমি তোমারে একজনের সাথে পরিচয় করে দিমু, সেই পারবো তোমার এই জায়গা উদ্ধার করতে। নিয়ে আয়, তারে তাড়াতাড়ি নিয়ে আয়, নিয়ে আয়। আচ্ছা, আমি গেতেছি। যা, ওই আয়। আরে না, আমার কিছু হয় নাই। তবে যেই দিনই হোক আর যেভাবে হোক, ওই জমি আমি আমার হাতের মুঠোয় আনবই। হ্যাঁ বাবা, তুমি ঠিক বলছো। তোমার জমি তোমার কাছে থাকবো। আমি এমন একটা লোকের সাথে তোমার দেখা করে দিব, তোমার সবকিছু উদ্ধার করে দেব। তাই কর, যেভাবে হোক জমি টানতে হইব। হ্যাঁ বাবা, তুমি বাড়ি যাও, আমি যাই। লেট লা দাঁড়াও, তোমার সাথে আমার কিছু কথা আছে। ওর সাথে না, আমার সাথে তোমার কথা আছে। দেখ, তোর বাবা আমার বাবার শত্রু, আর তেমনি তুই আমার শত্রু। তুই এর মাঝে কথা বলতে আসিস না। রিহান, দেখো, তুমি আমার বাবার হয়ে কাজ করো, আমি তোমাকে অনেক অনেক টাকা দেব। দেখ, তোর বাবা আমার বাবার শত্রু, তুই আমার শত্রু। রিহান, আমি তোমাকে এত টাকা দেব, তুমি আমার বাবার হয়ে কাজ করবা। ও আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি। দেখো, টাকা
টাকা আমার চাই, কিন্তু যেখানে আমি টাকা বেশি পাবো, মানে যেখানে টাকার অঙ্ক বেশি থাকবো, সেইখানে এই দিহান চলবে, কারণ এই টাকা ছাড়া দিহান চলে না। হ্যাঁ দিহান, তুমি ঠিক বলছো, আমি তোমারে অনেক অনেক টাকা দিব, তুমি আমার হয়ে কাজ করো। না, তুমি আমার বাবার হয়ে কাজ করো। ফাতেমা, ট্রেন থেকে চলে আসতে বলতেছি, নইলে নইলে কি? হ্যাঁ নইলে কি? এই থামো, দেখো কে কত টাকা দিতে পারবা বলো। 1 লাখ, 1 লাখ 10, 1 লাখ 20, 1 লাখ 30, 1 লাখ 40, 2 লাখ। থামো থামো থামো, আমি বুঝতে পারছি টাকার অঙ্ক কার বেশি, তোমরা যে যার মতো চলে যাও। পাশা আমার জমি তোর নাম লেখা সাইনবোর্ড লাগাইছে, এটা আমার সহ্য হইতেছে না রে সাব্বির, সহ্য হইতেছে না। চাচা, আজকে আপনার জন্য আমি যা কষ্ট করলাম না, আমারে 2টা বাড়ি দিচ্ছেন, ওই 2টা বাড়ি যদি আমার শরীরে লাগতো, আমার পুরো শরীর বাক হয়ে যেত, আমি বাইচা থাকতাম না। শুনেন, একটা কথা কই, আমার যে 2টা মায়ের দেওয়ার কথা, সে 2টা আমি দিয়া দিছি, কিন্তু এই দলমল নিয়া ওর সাথে লড়াই করা সম্ভব না। ওর সাথে লড়াই করতে চাইলে তাহলে আরো বড় হাতিয়ার লাগবো। হ সাব্বির, সেই বড় হাতিয়ারই তো আমার মেয়ে আনতে গেছে, কিন্তু এখনো পর্যন্ত আইতেছে না। আমার সাব্বির মাথা নষ্ট হয়ে যেতেছে। সাব্বির কি করবো? সাব্বির লাচু, তোর আমার কিছু কর। হয়েছে, চিল্লাচিল্লি হয়েছে, সারাটা জীবন ভর তো শুধু বাঘের মতো গর্জন করে গেলাম, কাজ কাম কোনো কিছুই হইলো না। আজকে তোমার জায়গার উপরে অন্য মানুষ তার নামের সাইনবোর্ড টানায়, আর তুমি মার খেয়ে বাড়িতে এসে চিল্লাচিল্লি শুরু করছো। আরে চুপ থাক, তোর কথার জ্বালায় আমার মাথা আরো নষ্ট হয়ে যেতেছে। চুপ থাক, ব্যাপার দাও। হ্যাঁ, এটা বলে তো তুমি আমার সবসময় চুপ করাই দাও, আমি কোনো কিছু বললেই তোমার মাথা গরম হয়ে যায়। যা 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 যা, ঘর যা, পেছাল পাইস না, যা। করে না গেলে কি করবা? মারবা তুমি আমারে? মাইরা ফেলাইবা? তুমি তো খালি বাড়িতেই চিৎকার চেঁচামেচি করতে পারো, কাজের কাজ তো কিছুই পারো না। এত কথা কস কা? যা ঘর যা। কিরে, যা ঘর যা। বড় ভাই, আপনি মাথা ঠান্ডা করেন। মাথা ঠান্ডা করবো কেমনে? আমার জায়গা অন্য জনে নিয়ে যায়, কেমনে মাথা ঠান্ডা করবো? এদিকে আমার মেয়ে হইতেছে না, আমি কি করবো? আমি কি করবো? নাম আমার পাশা, কারো প্রতি নাই কোনো ভালোবাসা। রুস্তম আমার লগে বেশি বুঝতাছে, পরে আমি সিস্টেম দিয়ে দিমু। বিড়াল হইয়া বাঘের লগে পাঙ্গা নিলে কোন পরিস্থিতি হয় ওটা আমি বুঝাই দিমু রে, বুঝাই দিমু। বুলেট, বেলাল, আমার মাইয়াটা যে সেই কখন গেল, এখনো আইতাছে না কেন? হ্যাঁ দাদা, আপনি কোনো টেনশন নিন না, আপনার মাইয়া সব কাজ শেষ করে আইব। আর শোনেন, আর একটা কথা, আপনার লাগে আমি যে মায়ের কথা খাইছি, এই মায়ের মনে আমি আর বাপ দাদা 14 গোষ্ঠীর মধ্যে খাই নিয়েছি। দাদা কি হয়নি? আমার লিগে তোমার খাবি আরেকটা দিন যদি সমস্ত কথা কস একদম শেষ দিমু। আর কোন না তুমি না সত্যি কথা কি? আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। তা বাবাজি, তোমার তো চিনলাম না। শুনেন চাচা, আপনার নাকি রুস্তমের সাথে জমি নিয়ে ঝগড়া চলতেছে, তাই আপনার মেয়া আমার কাছে যাইয়া বলছে যত টাকা লাগে আমি দিমু, সব সমস্যা সমাধান করে দেন। চাচা বলেন কত টাকা দিতে পারবে? কত টাকা মানে? তোমার কত টাকা লাগবো তত টাকাই দিমু। ও আচ্ছা ঠিক আছে। শুনেন, আরেকটা খবর আছে, ওই রুস্তম নাকি রাইতের আন্ধারে আপনার এখানে হামলা করতে পারে, দলিল এবং কি টাকা পয়সা সব নিয়ে চলে যাব। তাই এখন বলতাছি আমার কাছে দলিল আর টাকা পয়সা সব দিয়া দেন, রুস্তমের সাহস হইব না আমার কাছ থেকে নেওয়া। ওর এত বড় সাহস, ও আমার বাড়িতে হামলা দিব? ঠিক আছে বাবাজি, তুমি যখন আমার ট্যাগেল দিবে, তাহলে যত টাকা পয়সা দলিল দলিল আছে আমি তোমার কাছে রেখে দিব। ওই বলে ঘরের থেকে একটা লইয়া আনতাছি। তুমি কোনো টেনশন নিও না, আজকে থেকে তুমি আমার সেফ দিবা। ও চাচা, এই তো এই যে এটার ভিতরে আমার যত টাকা পয়সা, এই দলিল কই? এর ভিতরে আছে। ও, এর ভিতরে দিয়ে দিছি। রাখো বাবাজি, এই তোমার কাছেই রাখো। আচ্ছা ঠিক আছে চাচা, আমি আসি। ঠিক
ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রিমা এদিকে আয় মা, তোর অসংখ্য ধন্যবাদ, তুই আমারে মুক্ত করলি, আমার এখন কোনো টেনশন নাই, আমি ফিরি। চাচা, ও চাচা, বাড়িতে নাই? আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। তা বাবাজি তোমার তো চিনবার পারলাম না। আরে বাবা, আরে তুমি চিনলা না? আমি যে যে ছেলের কথা বলছিলাম, এই সেই ছেলে। ও আমাদের জমি উদ্ধার করে দিব। ও চাচা, আপনার মাইয়া ঠিকই বলছে, আমি আপনাদের জমি উদ্ধার করে দিব। চাচা শুনেন, আরেকটা খবর আছে, ওই পাশা রাত্রের আন্ধারে আপনাদের উপর হামলা করতে পারে। তাই ভালোই ভালোই বলতাছি, আপনাদের যত টাকা পয়সা আছে আমার কাছে দিয়া দেন। ওই পাশার সাহস হইবে না আমার কাছ থেকে কিছু নেওয়া। আসারে তোর এত বড় সাহস রে, এবার আমি খাইয়া আলাম রে। কইলা তুই যা, একটা নিয়ে আয়, তোর দে। চাচা, আপনি কোনো চিন্তা করবেন না, আপনাদের উপর আমি নজর রাখবো। আচ্ছা ঠিক আছে, তুমি এই বিষয়টা ভালো করে দেখো। আর আমি পাশার লাশ চাই, লাশ। এই নাও, জায়গায় একটা করে পড়ে আছে। আচ্ছা ঠিক আছে চাচা, আমি যাই। আচ্ছা ঠিক আছে আপনার কাজ ঠিক মতো হয়ে যাবো। বাবা, আমার যত টাকা পয়সা ছিল সব টাকা পয়সা আমি তোমার দিয়ে দিলাম, এবং কি এই ব্যাগের ভিতরে জমির দলিলও আছে। আচ্ছা ঠিক আছে চাচা, আপনি কোনো চিন্তা করবেন না, আপনার জমি উদ্ধার হয়ে যাব। আর ওই পাশার লাশ আপনি দেখবেন। যাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আশারে এইবার তুই কেমন করবি রে? তোরে মারার হাতিয়ার পাইয়া গেছি। তোদের দুইজনের কাছ থেকে বাড়ির দলিল এমনকি সব টাকা নিয়ে নিছি। এবার তোরা রাস্তার ফকির। তোদের রাস্তার ফকির বানানোর উদ্দেশ্য একটাই, কারণ তোরা আমার বাবা মার কাছ থেকে প্রতারণা কইরা আমার বাবা মার সব টাকা এবং কি জমির দলিল নিয়ে নিছিলি, ওটা আর ফেরত দেশ নাই। তার জন্য প্রতিশোধ নিলাম, আমার প্রতিশোধ নিলাম।